পোলাওয়ের সাথে একই দাগে আমরা মাংস দেখলে বিরিয়ানি মনে করি, কিন্তু মূল বিরিয়ানি যে কোনটা সেই বিষয়টা চিন্তা করার আগে সবকিছু আমরা খিচুড়ি বানিয়ে ফেলি। ওই বিষয়টা নিয়ে আলোচনা করবো বিরিয়ানি বাজারে। যমুনা ফিউচার পার্কের উল্টা পাশের এই বিরিয়ানি বাজারের খরচের বিরিয়ানি খাওয়ার জন্য আমরা দৌড় দিয়েছি। আসসালামু আলাইকুম। আমি বলি খরচের বিরিয়ানি, আবার তারা বলে ঐতিহ্যে ফিরে আসতে। কোন বিষয়টা নিয়ে তারা দরজা খুলতে চায়, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে হাতে হাত রেখে। বিরিয়ানি বাজারের বিশাল এই জায়গা জুড়ে আপনারা যে কোনো অনুষ্ঠান করতে পারবেন আলোচনার মাধ্যমে। তার আগে তাদের মেনু কার্ডটা দেখে দাম ঠিক করে নেবেন। আমরা এবার মূল বিরিয়ানিতে ঢুকে যাই। ডেকটা খুললে যে ধোয়া ওঠা গন্ধটা প্রথম নাকে আসবে, তখনই বুঝতে পারবেন এটা বিরিয়ানি না অন্য কিছু। মাংসের সাইজ দেখে আমরা বিবেচনা করে ফেলি এটা বিরিয়ানি না কাচ্চি। তাহলে কাচ্চি এবং বিরিয়ানির মধ্যে পার্থক্য কি? মাংসের সাইজ আর এটা গরু না খাসি এটা দিয়ে। বিরিয়ানির মূল গল্পটা আসলে চাল দিয়ে, অবশ্যই সেটা মাংসের সাথে সম্পৃক্ত, কিন্তু এখানে কোন মাংসটা ব্যবহার করে? গরুর মাংস এবং চিনি গুঁড়া চাল, এই দুইটা মিলিয়ে আসলে যে জিনিসটা রান্না করা হয় ওইটাই আসলে বিরিয়ানি। এখন তো একটা প্রশ্ন আসে, তাহলে তেহারি কি? এই তেহারি, বিরিয়ানি বা কাচ্চি, এই প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা গল্পগুজব করার জন্যই আমরা গেছি আজকে বিরিয়ানি বাজারে। বিরিয়ানি বাজারের এই ধরনের গল্পগুজব করার আগে হাতটা ধুয়ে আমরা বসে যাবো খাওয়া দাওয়া করার জন্য। কাচ্চি নেই বা বিরিয়ানি নেই, সেই বিষয়টা আপনাদেরকে এখন দেখাবো। আমি আজকে বিরিয়ানি বাজারে যত খাবার দাবার নেই, আমার মূল কথা হবে এই বিরিয়ানি নিয়ে। সাথে কাচ্চির গল্প থাকবে। এই কাচ্চিটার দাম 290 টাকা আর এই বিরিয়ানির দাম 270 টাকা। এখন আপনারা কোনটা খাবেন সেটা আপনাদের বিষয়। এই খিচুড়িগুলির দাম 260 টাকা, 240 টাকা, আর এই সাথে কিন্তু দই আর ফিন্নিটাও আছে। ফিন্নিটা আসলে স্পেশাল, দামগুলি 70 টাকা করে। আর আপনারা যারা বোরহানি খান, বোরহানিও আছে, আবার বাদাম শরবত আছে। এই চাটনিটা খুবই স্পেশাল, চাইলে আপনারা এরকম কাবাবও নিতে পারেন। এখন আসেন খাওয়া দাওয়াটা শুরু করি। আমার হাতে যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন, এটা চিনি গুঁড়া চালের গরুর বিরিয়ানি। ছোটবেলায় আপনারা কি কেউ ফয়তা খাইতে গেছেন? ফয়তা বোঝেন? যেটা হচ্ছে খরচা খাওয়া। একটা মানুষ মারা গেলে 4 দিনে বা 40 দিনে যে খাওয়া দাওয়াটা অ্যারেঞ্জ করতো সেটা হচ্ছে ফয়তা। এই ফয়তা খাইতে গিয়ে আমরা যে পরিমাণ মজাটা পাইছি, ওই মজাটা আজকে আমরা বিরিয়ানি বাজার পাইছি। এখানে কিন্তু কাচ্চিও আছে। কাচ্চির মূল মজা হচ্ছে মাংসটা যত নরম হবে, মাংস যত নরম হবে কাচ্চির মজাটা তত বেশি বের হয়ে আসবে। এই বিষয়টা নিয়ে নানান ধরনের গল্পগুজব হইতেই পারে, আলোচনা হইতেই পারে। তবে এরকম একটা সস দিয়ে যখন আপনি খাবেন বা চাটনি দিয়ে খাবেন, তখন কিন্তু এর মজাটা অনেক গুণ বেড়ে যাবে। চাইতে বেশি মজা বাড়বে যদি আপনি খিচুড়ির সাথে এই গরুর মাংসটা খান। গরুর মাংস এবং খিচুড়ির এই জিনিসটার দাম হচ্ছে 240 টাকা। 240 টাকা দিয়ে এই জিনিসটা আপনি একবার মুখে দিলে আপনাকে বাকি জীবন মনে রাখতে হবে। তবে এরকম জিনিসের দাম হচ্ছে 200 টাকা। 200 টাকা দিয়ে এরকম গরুর রেজালা নিয়ে আপনি যখন খাওয়া দাওয়া শুরু করবেন বা শেষ করবেন, সেটা প্রত্যেকটা অংশই আপনাকে মনে রাখতে বাধ্য করবে। যারা আসলে গরু খান না, তাদের জন্য কিন্তু এরকম মুরগির ব্যবস্থা আছে, দাম নেবে 260 টাকা। এখন আপনারা চাইলে এরকম কাবাবও নিতে পারেন। কাবাবের ভিতরে মাংসের চাইতে অন্যান্য জিনিস বেশি থাকবে, এটা স্বাভাবিক। তবে জিনিসটা খারাপ না, খেতে আসলে মজাই আছে। বিরিয়ানি বাজারের এই বোরহানিটা মুখে দিয়ে এর গুণগান আপনাকে গাইতেই হবে। এটার দাম 70 টাকা। তবে 90 টাকার একদম সর্বত নিতে পারেন। তবে বোরহানির মতো মজা না, এটার জন্য কানাকানি করতে হবে না, এটা প্রকাশ্যে বলা যায়। এখন এই জিনিসটা মুখে দেওয়ার আগে যখন ফিন্নিটা মুখে দিবেন, তখন কিন্তু গল্প আরো চেঞ্জ হয়ে যাবে। আমার পছন্দের খাবার হলেও এখানে দইয়ের চাইতে ফিন্নিটা অনেক বেশি মজা। আমার বউকে যখন প্রশ্ন করেছে কোনটা খাবে, সে আসলে বিরিয়ানি দিয়ে শুরু করতে চায়। বিরিয়ানি বাজারের বিরিয়ানির সাথে যদি দই দিয়ে মিক্স করে আপনারা খান, এই খাবারটা আপনার কাছে অমৃতর মতো লাগবে। আপনারা যারা পরিবার নিয়ে বাড়িধারা, বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কে ঘুরতে যাবেন, তারা আসলে বিরিয়ানি বাজারে চলে যেতে পারেন। যমুনা ফিউচার পার্কের পকেট গেটের উল্টা পাশে এই বিরিয়ানি বাজারে আপনারা আরাম করে খেয়ে দিয়ে চলে আসতে পারেন। গেলেই এই ভাইকে পাবেন ম্যানেজার হিসাবে। আপনাদের জন্য এইরকম আয়োজন নিয়ে যমুনা ফিউচার পার্কের পকেট গেটের উল্টা পাশেই পাবেন এই বিরিয়ানি বাজার।